আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এখন আপনাদের দেখাবো বিদেশে যাওয়ার আগে এয়ারপোর্টে কি কাজ করতে হয় সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। ফার্স্টে ব্যাগ গোছানোর সময় মনে রাখতে হবে চেক ইন ব্যাগ বা লাগেজ মানে যে ব্যাগ এয়ারলাইন্সের কাউন্টারে জমা দিতে হবে সেখানে কোনো টাকা-পয়সা, অন্য কোনো জিনিসপত্র, টিকেট রাখা যাবে না। এসব জিনিস একটা ছোট ব্যাগে নিজের সাথে রাখতে হবে। ব্যাগ আমাদের ২ টি নিতে হয়। একটা লাগেজ ব্যাগ, একটা হাতের ব্যাগ। এয়ারপোর্টে যাওয়ার আগে যে সমস্ত কাগজপত্র অবশ্যই নিজের সাথে অর্থাৎ হাত ব্যাগে রাখতে হবে। তাহলে পাসপোর্ট, ভিসা, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট, প্রশিক্ষণের সার্টিফিকেট, বিমানের টিকেট, কিছু ডলার বা যে দেশে যাবেন ওই দেশের কিছু মুদ্রা, যেমন সৌদি আরবের জন্য সৌদি রিয়াল। লাগেজের গায়ে অবশ্যই নাম লিখে রাখতে হবে ইংলিশে। আপনি চাইলে প্রয়োজনীয় কাগজপত্র আপনার চেক ইন ব্যাগে রাখতে পারেন। আর আপনার বাড়িতেও প্রয়োজনীয় কাগজপত্রের একটা ১ সেট ফটোকপি রেখে যেতে পারেন। বিদেশে যাওয়ার সময় যে সমস্ত জিনিস ব্যাগে বা নিজের সাথে নেওয়া যাবে না তা হলো বিভিন্ন অস্ত্র, বিপজ্জনক বিস্ফোরক, ব্লেড, কাঁচি, ছুরি, শুঁটকি মাছ, কাঁঠাল, মাংস, দুধ, ডিম দিয়ে তৈরি কোনো খাবার। ব্লেড, কাঁচি, ছুরি এগুলো নিতে চাইলে লাগেজ ব্যাগে দিতে হবে। যদি লাগেজ ব্যাগ বিমানের ভিতরে থাকে এটাতে কোনো সমস্যা হয় না। কিন্তু হ্যান্ড ব্যাগ এগুলো রাখা বিপজ্জনক এবং রাখতে দিবে না। চেকিং এ এগুলো আটকে দিবে। এখন আমি বাসা থেকে বের হয়েছি, বনশ্রী বাসা। এখন এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে ওইখানে কিছু কাজের জন্যই কমপক্ষে ৩ ঘন্টা আগে ওইখানে পৌঁছাতে হবে। যে আমি এখানে পৌঁছে গিয়েছি। এই দেখুন আমার উপরের এইটা হলো হাত ব্যাগ আর নিচেরটা হলো লাগেজ ব্যাগ। ওর পাশে আমার ফ্রেন্ডের ব্যাগটা। আমরা অপেক্ষা করছি এখন ভিতরে ঢোকার জন্য। যেহেতু আমার পাসপোর্ট, ভিসা এগুলো আমার ফ্রেন্ডের কাছে। ফ্রেন্ড আসলেই ওইটা দেখিয়ে ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢোকার জন্য ফার্স্টে ওই কাগজপত্রগুলো দেখাতে হবে। ওরা দেখবে একজন সিকিউরিটি গার্ড দেখে আমাদেরকে ভিতরে নিয়ে যাবে। অনেকেই অপেক্ষাতে আছে যাওয়ার জন্য। আমরা ওইটা চেকিং করে ভিতরে ঢুকে পড়লাম। এখন ভিতরে ঢুকে ওইটা আমাদের এই ব্যাগগুলো এবং বডি এগুলো চেক আপ করতে হবে চেকিং মেশিন বা স্ক্যানার মেশিনের মধ্যে দিয়ে। এই স্ক্যানার মেশিনের জন্য আমরা এখন একটা কাউন্টারে যাব। কাউন্টারে গিয়ে অপেক্ষা করতে হবে। আমাদের জিজ্ঞেস করতে হবে যে আমাদের যে কোন এয়ারপোর্ট কোন বা আমরা বিমানে যাব, কোন দেশে যাব সেটা কোনটা কোন দিকে কাউন্টার। এই যে আমরা কাউন্টারে দাঁড়িয়ে আছি। এই যে আমার ব্যাগের উপরে দেখুন এখানে লেখা আছে লাগেজে ইংরেজিতে আমি অ্যাড্রেস এবং ফোন নাম্বার এগুলো লিখে রেখেছি। আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি। এই লাইনে দাঁড়াতে হয়, বিভিন্ন প্রসেসিং এর কাজ করতে হয়। এইখানে সামনে স্ক্যান মেশিনে আমাদের লাগেজ এবং ব্যাগগুলো দিতে হবে। দেওয়ার পরে ওইখান থেকে ওনারা বোর্ডিং পাস একটা দিবে। বডিও চেক করবে। চেক করে ওইখানে ওনারা আমাদের একটা বোর্ডিং পাস বা একটা টিকেট নাম্বার দিবে। এই যে হাতে আছে এগুলো হাতে রাখতে হবে এই কাগজপত্রগুলো। পাসপোর্ট, ভিসা এবং টিকেটের কাগজ ওইগুলো রেখে ওইখানে চেক করতে হবে। এখন আমরা আছি ইমিগ্রেশনে। এই যে ইমিগ্রেশন এগুলো হাতে করে রাখতে হবে। ইমিগ্রেশন এখানে বা পুলিশ আমাদের চেক করবে বিভিন্ন কাগজপত্র এবং সবকিছু ঠিক আছে কিনা এগুলো টিকেট এগুলো চেকিং করার পরে তারপর আরেকজন পুলিশ আমাদের পাসপোর্ট দেখবে কোনো সিল দেওয়া আছে কিনা। যেটাই সিল দেওয়া থাকলে তখন এই যে আমরা এগুলো সব কাজ প্রসেসিং করে আমরা ভিতরে ঢুকে গেলাম। এখন এখানে আমরা বিমানের জন্য অপেক্ষা করব। বিমানে অপেক্ষা করার পরে বলতে হবে যে কোথায় কোন গেট দিয়ে আমরা ঢুকবো। সেই গেটের এখানে বিমানে ওঠার আগে বিমান কর্তৃপক্ষ আমাদের আবার চেকিং করবে। বডি চেক করবে। আমরা ওই যে হ্যান্ডব্যাগ যেটা আছে হাতে কাঁধে ঝোলানোর এইগুলো এবং ঘড়ি, প্যান্ট, জুতা এগুলো সবকিছুই চেক করবে। চেক করার পরে তখন আমরা বিমানে ঢুকবো। এই যে এখানে ওয়েটিং রুম। আমরা একটু হেঁটে দেখছি। এই যে আমাদের চেকিং শেষে আমরা এখন বিমানে উঠে পড়েছি। আমাদের বিমান সৌদি এয়ারলাইন্স, সৌদি এয়ার। আমরা সিট খুঁজছি। সিটে ওই যে বোর্ডিং পাস যেটাতে ওইটাতে সিট নাম্বার দেওয়া আছে। আমরা সিট খুঁজছি। ভিতরে ওঠে সিট নাম্বারটা দেখে আমরা ওইখানে বসবো। এইখানে এই যে আমরা হেঁটে যাচ্ছি আরেকটা রুমে। এই যে এয়ার হোস্টেস, এটা সৌদিয়ান বিমানের।
ওনারা হচ্ছে সৌদিয়া হিজাব পরে আছে। এটার পাশেই আমাদের সিট, আমাদের সিটের এই ওনাদের পাশেই সামনেই আমরা সিট পেয়ে গেছি। এটাই আমাদের সিট। যেহেতু আমরা তিনজন যাচ্ছি, এই যে কর্নার এটাই আমি নেব। এই কর্নারে আমি বসে এই যে আমরা তিনজন ফ্রেন্ড কর্নারে বসে, এই যে আমার পিছনে এই ডান সাইডের সিট, কর্নারে জানালাতে আমি বিভিন্ন দৃশ্য ধারণ করার চেষ্টা করব এবং এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন দৃশ্যগুলো। এই যে এখানে বসে আছি। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ রইলো। পরবর্তী বিমানের ভিডিও এবং ওইখানে গিয়ে কি কি কাজ করে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।